মুকুলজির সাথে প্রথমবার স্কুটি করে দার্জিলিংয়ের রঞ্জু ভ্যালিতে যাচ্ছি। পাহাড়ে স্কুটিতে চড়ার অভিজ্ঞতা প্রথমবার আমার। এই জায়গাটার নাম বারবারিয়া ফাটাক। নির্জন নিস্তব্ধতার মাঝে এই জায়গাটায় এসে সবাই ফটো তোলে। আর এই জায়গা থেকে সামনের পাহাড়ে দার্জিলিংয়ের ঘন জনবসতি এবং বিভিন্ন হোটেল চোখে পড়ে। জঙ্গলের উপর থেকে নেমে আসছে হিমা ফলস। আর এই ফলসের নিচেই ঠাকুর বিসর্জন দেওয়া হয়। রাস্তায় যাওয়ার পথে ঘুম স্টেশন দেখে কিছুক্ষণ দাঁড়ালাম। চলার পথটা পুরো ছবির মতো লাগছে। দার্জিলিং থেকে 3 মাইল জোরথাং হয়ে রঞ্জু ভ্যালিতে আসতে হয়। রাস্তা থেকে হোমস্টে কিছুটা হাঁটা পথ। হোমস্টেটা ওনাদের থাকার ঘরের সাথে সংযুক্ত। চারজন করে এক একটা ঘরে অনায়াসেই থাকা যায়। এখানে একদিনের থাকা এবং খাবার নিয়ে 1200 টাকা জনপ্রতি। ইনি স্বাস্তিদি, হোমস্টেটির হোস্ট। এখন আমার জন্য গরম গরম ব্ল্যাক টি এনেছেন। চা খেয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। ওনারাও কলকাতা থেকে এসেছেন, তাই খুব সহজেই ওনাদের সাথে মিশে গেলাম। কাঠের সিঁড়ি পেরিয়ে জঙ্গলে যেতে হয়। সবাই মিলে আনন্দ করে নদীতে স্নান করলাম। দুপুরে এখানেও ঘরোয়া খাবার পরিবেশন হয়। বিকেলবেলায় বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটালাম এখানে। একটা ভগ্নপ্রায় বাড়ি এবং দরজাটা কাঠ দিয়ে বন্ধ। এই বাড়িটার রহস্য উন্মোচন করার চেষ্টা করলাম, কিন্তু কেউ বলতে পারলো না। বাচ্চাগুলোর কাছে থেকে জানলাম সামনের পাহাড়ের গ্রামগুলো সম্পর্কে। এবার এগিয়ে যাচ্ছি আমরা একটু নিচের দিকে। এই নদীটির নাম হচ্ছে গোটখোলা নদী। এখান থেকে 2-3 কিমি নিচে ট্রেক করে নামলেই দেখা যাবে রাজা এবং রানী নামে দুটো আলাদা আলাদা ঝর্ণা। পাহাড়ের একদম শীর্ষে অবস্থিত একটা আড্ডা দেওয়ার জায়গা এটি। যেখানে গ্রামের মানুষরা বিকেলে আসে গল্প করতে। আর এরা হচ্ছে হোমস্টেটির পাহারাদার। সন্ধেবেলায় ঠান্ডাতে আগুন পোয়াতে চলে গেলাম রান্নাঘরে। স্বাস্তিদি আমাদের জন্য চা আর ভেজ পকোড়া বানালেন। সূর্যোদয়ের অপরূপ শোভার জন্য এই হোমস্টের নাম গোল্ডেন সজরুন। হোমস্টের পাশের জঙ্গলেই বিভিন্ন রকম প্রজাপতির আনাগোনা লেগেই থাকে।
উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই কোয়াশ চাষ দেখতে পাওয়া যায়। রঞ্জু ভ্যালিতে অধিকাংশ জায়গাতেই সিনকোনা চাষ হয়। আর রঞ্জু ভ্যালি বিখ্যাত হচ্ছে সিনকোনা চাষের জন্য। সকালে গরম চায়ে চুমুক দেওয়ার আমেজটাই আলাদা। এবার যাচ্ছি স্বস্তিদির দাদার ফুলের বাগানে। আর আমাকে দেখালেন একদিনের মধ্যে কতটা মৌচাক তৈরি হয়। এটা ওনাদের বাড়ির বারান্দা, যেটা সুসজ্জিত বিভিন্ন রকমের ঝুলন্ত গাছ এবং তার সাথে বিভিন্ন রকমের পাহাড়ি ফুল এবং পাতাবাহার গাছের দ্বারা। এই পাহাড়ি ফুলটির নাম হচ্ছে অ্যাঞ্জেলিয়া, যেটা বিভিন্ন রঙের হয়ে থাকে। এটা আরেক ধরনের ঝুলন্ত গাছ। পাহাড়ে এসে একটা জিনিস আমি অবশ্যই বুঝলাম, এখানকার মানুষজন ফুলকে কতটা ভালোবাসে। উনি ফুল চাষের জন্য একটা সবুজ ঘরও বানিয়েছেন, যেখানে নাম না জানা বিভিন্ন গাছ রয়েছে। তার সাথে দেখলাম অসংখ্য অর্কিড গাছ, যেগুলোতে ইতিমধ্যে কুঁড়ি এসে গেছে। এটা একটা পাহাড়ি ফার্ন গাছ। বিভিন্ন ধরনের ফুলে সুসজ্জিত ওনাদের পুরো বাড়িটা এবং বাগানটা। এবার হোমস্টে থেকে কিছুটা উপরের দিকে যাচ্ছি। এই সুন্দর বাড়িটি হচ্ছে সিনকোনা চাষের জন্য দায়ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন অফিসারের। প্রত্যেক দিন এখান থেকে ঘন্টা বাজানো হয় সিনকোনা চাষিদের বিরতি এবং ছুটির সময় জানানোর জন্য। আজ রবিবার, তাই তাদের ছুটি। উপরের সবুজ ঘরগুলিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ করেছেন ওনারা, যেমন অর্কিড এবং বিভিন্ন পাহাড়ের ফুল এখানে ঘরগুলোতে চাষ হয়েছে। এখানে চাষ করা অর্কিড ফুল আমাদের ভারতে বিভিন্ন জায়গায় সরবরাহ হয়। দুদিকে ঝাউ গাছে ঘেরা রাস্তা দিয়ে একাই বেরিয়ে পড়লাম প্রাতঃভ্রমণে। আর রাস্তায় এই বাচ্চাগুলোকে দেখে জিজ্ঞেস করলাম এখানে দেখার আর কি আছে। পাহাড়ি সম্পূর্ণ ইউটার্ন রাস্তা একেই বলে। চারিদিকে জঙ্গল আর কাঠের সিঁড়ি দিয়ে এগিয়ে চললাম শিব মন্দিরের দিকে। শিব মন্দিরের পাশে থেকে একটা ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। রাস্তার দুধারে এত সুন্দর ফুল গাছ দেখলে সত্যি হাঁটার ক্লান্তি অনেকটাই দূর হয়। আর কিছুটা হাঁটার পরে আমরা এসে পৌঁছালাম এখানকার প্রাথমিক বিদ্যালয়ে। এখানে শিক্ষা দেওয়ার ধরনটা কিছুটা অন্য রকমের লাগলো। গ্রামের ছোট একটা চিকিৎসা কেন্দ্র, যেটা খোলা হয় 10টা থেকে। ওনাকে জিজ্ঞেস করলাম সকালবেলায় গরুটাকে কোথায় নিয়ে গেছিলেন। সকালে ঘুরে এসে রান্নাঘরে গেলাম, দেখি সোয়াতিদি এবং ওনার মা লুচি এবং আলুর তরকারি বানাচ্ছেন।
আর সেই খাবারটা খেয়েই আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে শেয়ার গাড়ি, যেটা রঞ্জু ভ্যালি থেকে সকাল 9টার সময় জোড়বাংলো 3 মাইল হয়ে ঘুমে পৌঁছায় এবং দার্জিলিংয়ে যায়। তারপর মাত্র 90 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম দার্জিলিংয়ে।